কোন বাইত বিলে এই গাঞ্জা বেছে, কোন বাইত বিলে এই ফেন্সি ডিল বেছে, তো হ্যাঁ নগিয়া বইয়া থাহে সেই বাইত হুজুর আপনি কুদুরা তারে লগে লগে রাখিয়া তারে যদি কোনো বড় আলেম তাকে রাখতে রাজি হয়, তাইলে সে যদি বদলাইতে রাজি হয় যে হ্যাঁ আমি বদলাই যেতে চাই, তাইলে সম্ভব। তারে ভালো সঙ্গ দিলে, ভালো পরামর্শ দিলে সে বদলে যেতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হলো মা, বাবা, ভাই, বোন, এই চারজন কোনো মাদকাসক্ত ছেলেকে নার্সিং করতে হবে। 24টা ঘন্টা তাকে আপনার নজরে নজরে রাখতে হবে, সে কই যায়, কার সাথে মিশে। মাগরিবের টাইম হইলেতে করতে পারি যে গায় একেবারে এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া জিন্সের প্যান্ট ফিন্দা সাজ্জা সুজ্জাতে বার হয়। যখন দেখবেন যে রাতের 3টার সময় পর্যন্ত তো ঘুমায় না, তা আমিও তো 3টা পর্যন্ত ঘুমাই না, আর যত ঘুমাইছি সকাল 5:30। এটা আমার মতো তে যদি ওয়াশ কইরাইয়া না ঘুমায় তততে আরও ভালায় না। আবার হুদুদি তেই বইয়া থাকে, সে আডে তে উডে তে মোবাইল চালায়, রাতের 3টা বাজে, আপনার ঘুম শেষ, আপনি ঘুমের তো উঠছেন নামাজ পড়তে, উঠটা দেখেন তে অহনো ঘুমাইছে না, বুঝবেন যে কুসকুস কালা হয়। নমুনা খারাপ, নমুনারা বেশি সুবিধার না। এই জন্য উঠতি বয়সের বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, কয়েকটা কথা বলি খুব মন দিয়ে শুনেন। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না, আলাদা কোনো রুমে থাকতে দেওয়া যাবে না। 1 নাম্বার কাজ হলো আপনি আলাদা কোনো রুমে থাকতে দেবেন না। যদি হ্যাঁ বাচ্চাটা আপনার ছেলে 15-16 বছর বয়স, তারে যদি আলাদা রুম দেন, কিন্তু দরজা বন্ধ করে সে ঘুমাইতে পারবে না, সে ঘুমাইতে হবে দরজা খুইলা। কথা কি বুঝতেছেন আমার? যে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই দেবিদ্বারে যিনি সংসদ সদস্য প্রার্থী সামনে আমাদের সাইফুল ইসলাম শহীদ ভাই, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের কাছে একটু দোয়া নেবে, আমি সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আমরা এই বাচ্চা এই বসো, ওমা কি দাঁড়ি বুঝছে না, হ্যাঁ বুঝছে। মোবাইলটা বন্ধ কর, লাইটটা বন্ধ করো। ওই যে কথাটা কইতাম ইসলাম, আপনার বয়স, আপনার ছেলের বয়স 15-16 বছর, তাই যদি আলাদা রুমে হুত্তো চায় তো ঘুমাও, কিন্তু সাবধান, রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাইতে পারবে না, এটা আপনি দেবেন না, নট অ্যালাউ। রাতের বেলা 15-16 বছরের ছেলে যারা অথবা মেয়ে, তাদেরকে দরজা বন্ধ করে ঘুমাইতে দেওয়া যাবে না। সে দরজা খুলে ঘুমাবে, পাশের রুমে তার আব্বা আছে, যে কোনো সময় তার রুমও ঢুকবো, ফুতের রুমও বাফে ঢুকবো, তো দরজা বন্ধ করে ঘুমাইতো কে রে? তইলে তে যেহেতু দরজা বন্ধ করে, তইলে বোঝা গেল তার কোনো না কোনো একটা মতলব আছে। নাহলে তো দরজা বন্ধ করে কি আছে, ঘর তো একটাই, মেন দরজা তো আমরা বন্ধ করে আলোছি, তুই ভিতরটা আবার বন্ধ করিস কি তুই? এটা করতে দেওয়া যাবে না, ছেলে হোক মেয়ে হোক, বন্ধ করতে দেওয়া যাবে না। 2 নম্বরে মাদক থেকে যদি এই সমাজকে ফিরিয়ে আনতে হয়, 2 নম্বরে যেই কাজ, এই কাজটা হলো একাকী সন্ধ্যার পরে অথবা দিনে একা একা দীর্ঘ সময় আপনার বাচ্চাকে ঘরের বাইরে রাখা যাবে না। ছেলে সহালে বাড়িছে, দুপুরে খাওয়ানোর খবর নাই, একবারে মাগরিবের পরও আইসে না, তে রাতের 12টার সময় আইসে, সারাদিন আসিল কো, খাইছে কো, আপনি খবর লন না, তে কইছে যে বন্ধু বান্ধবের লোকে খাইয়া লাইছি না, আমার ঘরও রান্না হইছে, তার মায় রাঁধছে, তে বাইরে খাইতো গেরে। এই জিনিসগুলো আমরা যখন খামখেয়ালি করবেন, তখনই বুঝবেন যে সমস্যা, নিদারুণ সমস্যা শুরু হয়ে গেছে। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না। 2 নম্বরে দীর্ঘ সময় আব্বা আম্মার কাছ থেকে 15-16 বছর বয়সের বাচ্চাদেরকে, যে টিন বয়সটা, টিনেজ কয় যে টিন বয়স, 3 কোয়ান থেকে শুরু হয়, 13 থেকে 12-এর পরে হলো 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে কি 20। এই যে 13 থেকে 19 এই বয়সটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। এই টিন লাস্টে দিয়া যেই মধ্যে টিন আছে ইংরেজিতে 13, 12-এর ভিতরে কি টিন আছে? হ্যাঁ বাড়া চাই আর বিষয় লাগাইতাম পারলে ভালো আছিল টিনটা। এই 12-এর ভিতরে টিন আছে রে, টিন আছে 13-এর ভিতরে, 13-এর ভিতরে টিন আছে, 19-এর ভিতরে টিন আছে, 20-এর ভিতরে আবার টিন নাই। এই টিনেজ কয় যে টিনেজ বয়, টিনেজ বা এ গার্ল মানে কি, ওই 13 থেকে 19
এই বয়সটারে কয় টিন এজ। এই টিন এজ যেটা, এই বয়সের বাচ্চারা ডেঞ্জারাস হয়, কারণ তখন তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না, তারা ভালো বুঝে না, মন্দ বুঝে না। এই জন্য তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে বন্ধু বানাই ফেলতে হবে। আপনি মা, মহিলারা যারা আমার কথা শুনতেছেন, আপনি মা, আপনি আপনার মেয়েকে বান্ধবী বানাবেন। মেয়েটা যেন স্কুল থেকে আইসা বলে, আম্মা আজকে যে আমি স্কুলে গেছিলাম, একটা ফলায় আমার একটা সিডি দিতে কইছিল যে তুমি এটা ফইরো, আমি আনছি না। তাইলে মাই কি করতে পারবো, বুঝাই কত জিগো এটি খুব খারাপ, এটা করে তোর বাহের বদনাম হইব, তোর বাহে মসজিদ কমিটির সভাপতি এইতে সিডি দিব, দিয়া সেটা তাইতে কইব আটটা, আমি তার কাছে সিডি দিছি, তাই আমার সিডি গ্রহণ করছে, এরপরে বিয়ার প্রস্তাব আইব, এরপরে কইব তোর লগে সম্পর্ক আছে। কয় আম্মা আমি তো দেখতামও পারি না। কয় হ্যাবলা এই কথায় কাম হইতো না। এই যে কথাটি মার কাছে বাচ্চায় কইতে পারবো, কইতে পারলে তখন মায় বালা পরামর্শ দিতে পারবো। এমনে 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 আমাদের এই টিনেজ বয়সটা, এই যে 13 থেকে 19, এই সময়টা আমরা পাহারা দিয়ে রাখা লাগবে। আজকে এই সময়টাই ডেস্ট্রয় হচ্ছে আমার জাতি। যেই বাচ্চাগুলা আব্বা আম্মার কাজ, হাতের কাজ নেওয়ার কথা, এখন এটি নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত, হগলে ঘুমেতে উঠে তে যায় ঘুমাইতো, গজব করে দিস। ওই পরিকল্পিতভাবে আমার 3 পার্শ্বে ভারত থাকার কারণে সমস্ত মাদক বর্মা রুটে এবং ইন্ডিয়ান বিভিন্ন রুটে আমার বাংলাদেশে ঢুকতেছে। এইগুলা ঢুইকা পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে। মুসলমান, আবার আসল কথায় আসো। শেষ কথা যেটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে মানুষকে ভালো বানাইতে চান, আমি তো আমার মতো করে আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম। কোরআনুল কারীমে 21 পারা একটা সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। সব একটু কথা কইেন, আমরা ভয় পাবো কারে? জোরে কোন একটু কারে? আল্লাহ। এই ভাই, এই যে ভাই, এদিকে তাকাই থাকেন, আমিন কর। আহা, জোরে কর। আমরা যদি ভালো মানুষ হইতে চান, এই মাদক, এই নেশা, এই সন্ত্রাস, এই জুচ্চুর, এই লুটতরাজ, রাহাজানি, পরের ধন নষ্ট, হিংসা বিদ্বেষ, সব কিছু থেকে একটা প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট ইমানদার যদি হতে চান, তাইলে আল্লাহ 1500 বছর আগে নবীজিরে ডাক দিয়া গেছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী, আপনি যে সোনার মানুষ বানাইবেন কি দিয়া? তাকাল্লাহ, বানাইবেন আল্লাহর ভয় দিয়া। কয় ভয় কি জিনিস? আল্লাহ নবী আবার কয় তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। এই আমার উম্মত, এই ভয় থাকে এই জায়গাটাতে, এই কলজাটার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহ দেখেন কি, আল্লাহ একবারও কয় না ফির সাবরে ডরাইও, একবারে কয় না নেতারে ডরাইও, একবারও কয় না আম্মারে ডরাইও, একবারও কয় না আব্বারে ডরাইও, কয় ডরাইও আল্লাহ। কেন কয়? এই কারণে কয়, কয় যে আপনি ফির সাবরে যদি ডরাইতেন, কয় তো ফির সাব, নাগাইশের ফির সাব আইয়া পড়ছে এখন ফতেহাবাদ নবাবগঞ্জ, এখন নবাবগঞ্জ আইয়া পড়ছে নাগাইশের ফির সাবে। এখন আমার মুরিদ মনে করেন আছেন এই নাগাইশ, তা আমারে ডরাইতো কইলে তো হেবারা তো জানছে আমি এখনও আছি, তো হেবারা আমার ডরানোর দরকার, আমি গেলে এনে আবার ডরাইতো। আমি এখনও হেবারা যা মন্ডায় ধরে তা করতে পারবো, আমি তো আর দেখতাম না। আপনি গেছেন ঢাকা, মায়ের রয়েছে ফতেহাবাদ, কুটনা, নবাবগঞ্জ, এখন আপনার আল্লাহ কইছে তোমার মারে ডরাইও, ডরাইয়া লাভব কি? আপনি তো ঢাকা, মায় হইল বাইক, তো মায় তো আর দেখে না, কইছে নেতারে ডরাইও, নেতাই রয়েছে ঢাকা, কর্মী রয়েছে কুমিল্লা, তো ডরাইয়া লাভ হইব কি? এর লেগা আল্লাহ কয় না 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 না, ফির সাব না, লাট সাব না, নেতা না, মন্ত্রী না, এমপি না, কাউরে না ডরাইবা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহরে। কারণ তুমি নিকষ কালো অন্ধকার রাতে, গভীর রাতে তুমি যদি লুকাইয়া লুকাইয়া একটা গুনাহ করো, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখার বাকি থাকে না, ঠিক কিনা? মাহফিল এখন তুমি চাইয়া রইছ, হ্যাঁ তো ঘুরাবো।
আমিন ক ভাইও, তাইলে আপনি সোনার মানুষ হবেন, সোনার মানুষ হয়ে যাবেন। আপনি আল্লাহরে ডরান। এইরকম ডর কারা ডরাইছে? হযরত উমর তিনি যখন ক্ষমতায় আরোহণ করলেন, তিনি বললেন আমার দেশে এমনি তো মাদক হারাম, আর যদি ধরতাম পারি টের পাইবে। ওমরের মতো মানুষ যারে পর্যন্ত শোনার, ওমরের মতো মানুষ, যেই মানুষটা এখন আমরা দেশের সুইটটা সেটটা ভাত খাইতো না লইলে কিতা করে, এই যে মনে করেন জালালের বাচ্চা ভাত খায় না, তো জালালের বউয়ে ডর দেখায়, হে বাগাইয়ে বাগাইয়ে ইন্দুরাইয়ে ইন্দুরাইয়ে নানান টান কইয়া কইয়া ডর দেখায় না। আর মদিনার মানুষগুলা বাচ্চারা যখন দুষ্টামি করতো না খাইতো, তখন তাদেরকে ভয় দেখা যায়, উমরাইয়ে উমরাইয়ে, সুবহানাল্লাহ কইতেন না? আপনি আবার বুঝছেন উমরের ওজন। নবীজি ডাক ডাকে, উমর রে, ওমর তোরে তো দুনিয়ার মানুষের ডরায়, শয়তানও যদি দেহে যে উমরে আইতে আছে, উমর এই রাস্তা ফালাইয়া আরেক রাস্তা দিয়া জায়গা, সুবহানাল্লাহ কইতেন না? এখন উমরে কইছে আমার দেশ, সবাই মন দিয়ে শুনতেছেন কথা, কয় আমার দেশ আমার শাসন আমলে কেউ যদি নেশা অবস্থায় ধরা পড়ো তো টের পাইবে আমি কি জিনিস। সবার অন্তরে কি ভয় ঢুকছে নাকি ঢুকে নাই? সাংঘাতিক ডরাইছে। এক বেড়ায় এমন নেশা, তে নেশা না করলে তে বাঁচত না। তে করছে কি, মদের বোতল চাদরগাঁও দিয়া মদের বোতল বগলের নিচে লইয়া আটা শুরু করছে পাহাড়ের দিকে। আল্লাহ আল্লাহ কইরা পাহাড়ের ভিতরতে খাইয়া হ্যাঁ তে নেশা টেশা কাটতে চললে কাম লাগলে এরপরে বাইকা এই 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 আল্লাহর খেলা দো। তে যখন মদের বোতলে আটতে আছে, শরীরটা কাঁপতে আছে, যদি ধরা পড়ি রে তইলে তো সর্ব আজ মাইরেই লেবে আমার উমরে, টায়ার ফাইলে আমার শেষ। এই কথা চিন্তা করে করে আগাইতেছে। আল্লাহর কি কুদরত, কয় কদম গিয়া দেহে উমর সামনে পড়ছে। সুবহানাল্লাহ কেন তো? এতক্ষণ ভয় পাইছে কারে? উমর রে। কারে ভয় পাইছে? যেই উমরে ডরাইছে সেই উমরে সামনে পড়ছে। এখন শরীরটা তার বেড়াইতের মতো করেছে না, শরীরটা কাপ দিয়া লাইছে, নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাইছে তার। অহন কি তা কর? চাদরের তলে তো মদের বোতল। এখন কি কর? আজকে তো নিশ্চিত ধরা, কোনো সুযোগ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয়। ওই যুবক চাদরের নিচে মদের বোতল, ভয় কম্পমান, কলিজা শুকাই গেছে, ভিতরে পানি নাই। ওমর চলে আসতেছে সামনে। এখন তো আজকে উপায় নাই, ধরা পড়েই যাব। আমার বোধহয় আর বাঁচার উপায় নাই, আমি আজকে মারাই যাব, মারাই খাবো। যুবকটা মনে মনে এত ভয় পাইলেন, মনের অজান্তে চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। যুবক বলে বলে আল্লাহ, ও আল্লাহ, সব শক্তি যেখানে শেষ, তোমার শক্তি সেখানে শুরু। আমি খালে সন্তরে বিশ্বাস করো, আমি তোমার সাক্ষী রাইখা ওয়াদা করতেছি, তুমি যদি আমারে আজকে বাঁচাই দাও, তুমি তো পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ নাকি বান্দার জন্য সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাওলা ও রব্বা কারীম, আমি তোমার পথে চলতে চাই, আমি একটু বিপদে চলে গেছিলাম, আমি একটু ধরা খাইয়া গেলাম, মাওলা রব্বা কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জীবনে আর এই কাম করব না, আমি জীবনে এই কাম করব না। আমারে তুমি আজকের মতো বাঁচাই দাও, আমারে তুমি বাঁচাই দাও। আমি আর জীবনে মদের কাছেও যাব না, খাবো তো দূরের কথা, ফিরেও তাকাবো না। আল্লাহ ও আল্লাহ,
তুমি তো পারো, তুমি ছাড়া কে আছে আমার? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। আমি না তোমারে ডাকতেছি, তোমার কি মায়া লাগে না? আমি না তোমারে ডাকতেছি, মাওলা আমারে বাঁচাও। উমর সামনে পড়ে গেছে, উমরের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পারে নাকি পারে না? বাঁচাইতে আল্লাহর যদি মন চায় পারে নাকি পারে না? কান্নাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এত পছন্দ করলেন, চোখের পানি তার টপ টপ করে পড়তেছে। আল্লাহ তার মনের ভিতরে একটা বুদ্ধি দিয়া দিলেন। এবার উমরও সামনে চলে আসছেন। উমর ডাক ডাক, এই অবেলায় পাহাড়ের দিকে একা একা কেন হাঁটতেছ? চাদর কেন গায়ে দিয়া রাখছো? সুবহানাল্লাহ কইবেন না? এবার লোকটা কয়, এমনি একটু আসছিলাম। কয় চাদর খুলো দেখি, চাদর খুলো, চাদরের নিচে কি? এবার যুবকটা ডাক দেয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওমর, চাদরের ভিতরে একটা বোতল আছে, বোতলের ভিতরে একটু দুধ আছে, আমি একটু দুধ নিয়ে যাচ্ছিলাম। কয় দেখি খুলো চাদর। চাদর খোলা হলো, দেখি বোতল। ওমর বোতল নিয়ে নিলেন, নাকের কাছে নিয়ে তিনি টের পাইলেন মদের কোনো গন্ধ নাই। তিনি বুঝে নিলেন দুধ। যিনি সেকেন্ডের ভিতরে বোতলের মদকে দুধ বানাই দিলেন তিনি কে? আজকে তুমি নিয়ত করো যুবক, ও কলজার টুকরা যুবক, তুই তো মা ছিলস না, তোর মা তোর জন্য কিটা করছে? মানুষের বাড়ি কাম করছে রে, তোর আব্বা ছোটবেলা মারা গেছে, তোর মা মানুষের বাড়ি কাম করিয়া টেহা জমাইয়া তোরে ফরাইছে, তুই ইউনিভার্সিটির চান্স পাইছ, তোর মারে তুই ফোন করছ, আব্বা সব পলাফাইনের জিন্সের প্যান্ট আছে, আমার নাই। মাই কয় টেনশন করিস না ফুত, এর দূর পর্যন্ত যখন নিতাম পড়ছি বাহিটাও ফারাপ, যেই বাইত কাম করে তারারে গিয়া কইছে, আমার ফুতে তো মার্শাল ইউনিভার্সিটিত পড়ে, জিন্সের একটা প্যান্ট লাগবে 2500 টেহা বিলে লাগে। কয় টেনশন করো না, তুই জিন্সের টেহার কথার নাম কইয়া 2500 টেহা নিয়া তুই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন গোপন জায়গায় বৈশা বৈশা ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে তুই মাদক খাস, তুই মায়ের কথা ভুলে গেছস, তোর মায় কাম কইরা টেহা পাঠায় আর তুই গিয়া নেশা করস। আব্বা একদিন বুঝবি যে এই দিন তুই বাপ হইবি। এখন তো তুই বাপ হস নাই, তো এখন যেদিন বাপ হয়ে যাবে ওই দিন বুঝবি। আমরা সবাই মিলে ইচ্ছে করলে আমার সমাজটাকে বদলে দিতে পারি। কলিজার টুকরা যুবক, অনুরোধ করে বলে যাই, আদর করে বলে যাই, মায়া নিয়া বলতেছি, তোমাদের যারা যুবক আছো, যদি ভুলে বন্ধুর পেছে পড়া, শয়তানের কুমন্ত্রণায় পড়া, নফসের তাড়নায় পড়া যদি ভুলটা করে থাকো, আল্লাহর হস্তে আজকে এই মুহূর্তে ওই উমরের সামনে পড়ে যুবক যেমনে ওয়াদা করেছিল, যেমনে তওবা করেছিল, আজকে এই মুহূর্তে তওবা করো, আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবে। ঠিক কিনা কর? আল্লাহ তোমাকে বদলে দেবে, কোনো চিন্তার দরকার নাই। ভাইয়েরা কিছু কইরা যাইয়েন। এই যে আমার আদরের জালাল, আমার আদরের আমার ভাগনাদি মহিউদ্দিন জালাল, তারপরে গিয়া সালাউদ্দিন, এটা নিয়ে মিল্লামিশা এলাকার মানুষ লইয়া, বোন জামাই লইয়া, আমার বাগনি জামাই, তারপরে সবাই মিল্লা জিল্লা আপনারা লইয়া এই যে একটা মাহফিল করার কারণে আজ আমি এই কথাটি কইতাম পারছি, আপনারা শুনতে পারছেন। আমার যুবকগুলা বদলাইতেছে, তারা মনে মনে চিন্তা করতে আছে, এটা একটা বিরাট সুযোগ। ইচ্ছে করলে আপনি সমাজটাকে বদলে দিতে পারেন। অহন বাংলাদেশও 250 টাকা হইলে একটা বালা কম্বল পাওয়া যায়, মাত্র 250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। এই গ্রামও কেড়ায় শীতের ভিতরে রাতের বেলা ঘুমাইতে পারে না। আমার জালালে, আমার সালাউদ্দিনে, আরও ফলাফান্ডিনে লইয়া সবাই ইমাম সাহেবরে লইয়া একটা তালিকা করুক, দেখবেন 20 জন মানুষও পাইতো না যেই মানুষটি একটা কম্বলের লিগা ঘুমাইতে পারে না। এই 20টা বেডি অসহায়, জামাই নাই, বাচ্চা কাচ্চা নাই, সইয়া তুল্লা খাস জায়গার ভিতরে স্কুলের মাঠও বুড়া বেডি থরথর করে কাফে ঘুমাইতে পারে না এই শীতের ভিতরে। আমরা যদি ফলাফাইনে মিললা কিছু সান্দামান্দা তুললা 20টা কম্বল কিনা রাইতের 12টার সময় ফাহারা দিয়া গিয়াসের যদি 20টা বেডি তার ঘর, 20টা বেড়ার ঘর, যদি 20টা কম্বল দিয়াইতাম পারতাম, জান্নাতের লাগিয়া বছরে বছরে মক্কা মদিনা যাওয়ার লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা?
সহজ। আমার এই যুবকেরা যারা আজকে মাহফিল সাজাইলো, তারা ইচ্ছে করলে অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারে। ইচ্ছে করলে যেই ছেলেরা লেখাপড়া করে না তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিতে পারে। আমি তো খেয়াল করে দেখছি, শুরু করলে হয়তো আপনি শুরু করেন, দেখবেন আল্লাহ ঢাইলে দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত ধনী মানুষ না, এত বড় হুজুরও না, আমি বক্তাও এত বড় না। তো বিলে হুজুর আমরা দিয়ে আপনার ওয়াজ শুনতাম, আই তো বড় না হইলে এতদিন আইসি কিতা, আমরা বড়র দরকার কি, আমরার ভিতরে একটা মহব্বত আছে। আমি মুস্তাক ফয়েজি আইলে আপনার যে হগলে দৌড়াই আইয়া পড়ে, এটা হলো খাতির, এটা হলো একটা টান, এটা হলো একটা ভালোবাসা। আমি খুব তাল গাছ একটা লাট সাপ এর লাগিয়া না, ঠিক কিনা কর। এই আন্তরিক মহব্বতে আমরা চেষ্টা করলে অনেক কিছু বদলে ফেলতে পারি। কারণ আপনারা যে আমারে চিনেন, আমার যে মানুষের চিনে, কবে বিলে আমি জালাল, কবে বিলে আমি কিতা কইসলাম একবার এই মাহফিল, হেইটা আমারে আরও ওখান বুর্খা গাও দনের বাহির হইছে বেড়া, যে একটা বিপদে আছি। গত বছর শহীদ ভাই হজ গেছি, মেসফালা আমি দাঁড়াই রয়েছি, এমন টাইমে সৌদি আরবের ছোটো বাচ্চা তার আম্মারে টাইম না আমার কাছে না খেলা করাইছে। আমি তো কই হয়েছে কাম আজ খাইছি ধরা, আজ যে কি বিপদ রে আল্লাহ জানে। এইটা কাছে না সেটা তার আব্বা আমারে দেহাই আঙ্গুল দিয়া কয়, মুরব্বী। আমি বেড়া তোরা ডরে বেড়া আইয়া পড়লাম সৌদি আরব। হ্যাঁ আইয়া বেড়াইয়া তোরা আমারে গেরাও দিয়া লাইছ, কিতা কইতাম রে। পরে কি হলাম, আমিও আইস দিয়ে গেছি গে আর কি। ভাইও পরিচয় যার বেশি তার দায়িত্বটাও বেশি। আমি ফির সাহেব হিসাবে আমার যত দায়িত্ব, আপনার সাধারণ মানুষ হিসেবে এত দায়িত্ব না। শহীদ ভাইয়ের যেই দায়িত্ব, সাধারণ একজন ভোটারের এই দায়িত্ব না। একটা ইমাম সাহেবের যেই দায়িত্ব, মুসল্লির কোনো এই দায়িত্ব না। একটা এমপি হলে যেই দায়িত্ব, সাধারণ একজন মেম্বারের দায়িত্ব না। এই চিন্তা থেকে সারাটা বাংলাদেশও যেহানো যায়, গিয়া দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে। চিন্তা করলাম, আরে আল্লাহ যখন আমার একটা পরিস্থিতি দিছে, মানুষের যখন আমার এই সিনে একটা কারবার গড়াই দেই বাসিয়ার বড়ি, চিন্তা করলাম যে ফ্রি, একটা টাকাও নেব না, একটা ফ্রি হাসপাতাল করে দেবো ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আমি সেই চিন্তা করে আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া আমি বিরাট বড় একটা প্ল্যান কইরা আমি যখন চিন্তা করলাম যে একটা হাসপাতাল করাম ফ্রি। হাসপাতাল হলো 21,000 স্কোয়ার ফিট, প্রায় 50 শতক জায়গা আমার হাসপাতালের ভিতরে ঢুকিয়া গেছে। আবার বুঝেন কি কারবার, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়ব 6,000 লোক। মার হাবা কইতেন না, 6,000 লোক এক লগে নামাজ পড়ব, আর নিচতলায় ফ্রি হাসপাতাল। আমি যখন এটার কাম শুরু করছি, আমি সত্য ডরাইছি। ইঞ্জিনিয়ারে জিজ্ঞেসি কত রে লাগবো, হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগবে। আমি কোস কিতা বেড়া, এত টাকা আমি পাইম হুজুর সাহস কইরা নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ড্রাইভারের বেতন, তেল খরচ, পরিবারের খরচ বাদ দিয়া 1 বছর আমি জামাইছি 25 লাখ। কয় লাখ? কথা কেন, কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আর আজ যে আমি আপনারা এখন আওনের আগে মাদ্রাসাত বইয়া চাইছিলাম কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 6 কোটি 23 লক্ষ টাকা। আজকে 2025 সালের 19শে ডিসেম্বর পর্যন্ত 6 কোটি